তারা বিয়ের আয়োজন করছিল আর আগুন দিয়ে পাহাড়ের আগুন থামানোর চেষ্টা করছিল, কিন্তু তারা জানত না যে ফায়ার ব্রিগেড ভেতরে আছে। ক্যাপ্টেন এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। সত্য জানার পরও গ্রামের লোকেরা কোনো অনুশোচনা না করে বরং ফায়ার ব্রিগেডকে দোষারোপ করল তাদের কাজ নষ্ট করার জন্য। এর ফলে পুরো ফায়ার ব্রিগেড প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের গ্রামের লোকদের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে হলো। তাড়াহুড়ো করে আসার কারণে তারা কোনো সরঞ্জাম আনতে পারেনি, তাই গভীর জঙ্গলে রাত কাটাতে হলো। সকালে উঠে দেখল আগুন এখনো ছড়িয়ে পড়ছে। গ্রামের লোকদের নিরাপত্তার জন্য তারা ফুল নিয়ে বিয়ের অনুষ্ঠানে সাহায্য চাইতে গেল এবং গত রাতের ঘটনার জন্য ক্ষমা চাইল। কিন্তু গ্রাম প্রধান ক্ষমা না করে বরং তাদের গ্রাম থেকে বের করে দিতে বললেন। গ্রামের লোকেরাও কোনো দয়া দেখাল না। এই অবস্থায় ক্যাপ্টেন তাড়াতাড়ি এসে জানালেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন যা করতে হবে তা হলো দ্রুত গ্রামের লোকদের সরিয়ে নেওয়া। কিন্তু গ্রামের লোকেরা ক্যাপ্টেনের কথা বিশ্বাস করতে চাইল না এবং তাকে দোষারোপ করল যে তিনি ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টি করছেন। ক্যাপ্টেন আর তর্ক না করে গ্রামপ্রধানকে একপাশে নিয়ে গেলেন। গ্রামপ্রধান সামনে যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন। আগুন আর ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে এবং গ্রামের দিকে আসছে। তিনি তাড়াতাড়ি ক্যাপ্টেনকে বললেন গ্রামের লোকদের সরিয়ে নিতে, কিন্তু গ্রামের লোকেরা তাড়াহুড়ো করে চলে যেতে চাইল না, কেউ কেউ ব্যস্ত ছিল। আগুন পিছনে ছড়িয়ে পড়ছে, কিন্তু ফায়ার ক্যাপ্টেন একমাত্র পথের দিকে তাকিয়ে আছেন। তিনি পালানোর বদলে তার সহকর্মীদের জায়গায় গর্ত খুঁড়তে বললেন। এক সহকর্মী তাড়াতাড়ি বলল, আগুন এখনো আসেনি, এখন পালালে হয়তো বাঁচা যাবে। কিন্তু ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অটল। আশ্চর্যের বিষয়, অন্য সহকর্মীরাও কোনো দ্বিধা না করে গর্ত খুঁড়ে কম্বল বের করে নিজেদের ঢেকে ফেল। সবাই ক্যাপ্টেনের আদেশ মেনে চলল। তারা যেন পিঠে বাধা পিঠা হয়ে আগুনের মধ্যে শুয়ে পড়ল। গরমের তাপ সহ্য করা গেলেও আগুনের ধোঁয়া তাদের শ্বাস নিতে দিচ্ছিল না। এক সহকর্মী আর অপেক্ষা করতে না পেরে উঠে দাঁড়াল। ছোট্ট হরিণটি আগুনে পুড়ে যাওয়ার আগে সে তার কম্বল সরিয়ে উঠে দাঁড়াল এবং সহকর্মীদের বাধা উপেক্ষা করে আগুনের মধ্যে দৌড়াতে লাগল। সে প্রায় আগুনের বৃত্ত থেকে বেরিয়ে আসছিল, কিন্তু পরের মুহূর্তেই আগুন তাকে গ্রাস করল। অন্য সহকর্মীরা ক্যাপ্টেনের নেতৃত্বে প্রথম আগুনের ঢেউ থেকে বাঁচল, কিন্তু তারা শ্বাস নিতে না নিতেই পিছনের গাছগুলো আবার আগুনে জ্বলে উঠল। এবার আর কোনো কম্বলের আশ্রয় নেই। ক্যাপ্টেন তাদের নিয়ে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে দৌড়াতে লাগলেন। সহকর্মীরা গ্রামে পৌঁছে দেখল গ্রামের লোকেরা হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারল পিছনের আগুন গ্রামের লোকেরাই লাগিয়েছে। সাধারণ আসবাবপত্রে গাড়ি ভর্তি ছিল, কিন্তু কেউই জানত না যে শেষ পর্যন্ত কেউই বের হতে পারবে না। সাহায্য করতে আসা হেলিকপ্টার দেখল যে আগুন প্রধান রাস্তায় ছড়িয়ে পড়েছে। গাড়ি চালিয়ে বের হওয়া মানে মৃত্যুর মুখে যাওয়া। হেলিকপ্টার শুধু ছোট দলটিকে নিয়ে যেতে পারবে, কিন্তু ক্যাপ্টেন যেতে চান না, তিনি শেষ চেষ্টা করতে চান। তিনি আদেশ দিলেন পিকআপ ট্রাকটি শক্ত করে বাঁধার পর শিশু ও মহিলাদের গাড়িতে উঠানো হলো। কিন্তু লোক বেশি হওয়ায় হেলিকপ্টার কয়েকবার চেষ্টা করেও উড়তে পারল না। সময় দ্রুত চলে যাচ্ছে আর আগুন ধীরে ধীরে কাছে আসছে। এই সময় এক বৃদ্ধা সাহস করে গাড়ি থেকে নেমে গেলেন। এরপর মহিলারাও বিদায় জানিয়ে নেমে গেলেন, শিশুরাও নেমে গেল। জীবনের শেষ মুহূর্তে শিশুরাই তাদের শেষ আশা। হৃদয় বিদারক কান্না ও সবার চিৎকারের মধ্যে হেলিকপ্টারটি ট্রাক নিয়ে সফলভাবে উড়ল। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। ধোঁয়ার মধ্যে আকাশ ধূসর নীল হয়ে উঠল আর শিশুরা ভয়ে কাঁপছিল। সাহসী নেতা তাদের সান্ত্বনা দিতে যাচ্ছিলেন, কিন্তু ভার বহনকারী রশি হঠাৎ ছিঁড়ে গেল আর বাকি 3টি রশি দিয়ে গাড়িটি টেনে রাখা কঠিন হয়ে পড়ল। কোনো উপায় না দেখে তারা আগুনের মধ্যে একটি খালি জায়গা খুঁজে নামার চেষ্টা করল। ছোট্ট সাহসী ছেলে গাড়ি থেকে নেমে দ্রুত পেছনের দরজা খুলল। এক হাতে শিশু ধরে অন্য হাতে শিশুদের হেলিকপ্টারে তুলতে লাগল। ঠিক যখন উড়তে যাচ্ছিল তখনই দেখা গেল পুরনো হেলিকপ্টারটি ঠিকমতো কাজ করছে না। কয়েকটি শিশু উঠতেই এটি আবার মাটিতে নেমে গেল। ছোট্ট সাহসী ছেলে হতাশ হয়ে হেলিকপ্টারের ভেতরের আবর্জনা ও লোহা ফেলে দিল, কিন্তু তাতেও হেলিকপ্টার উড়তে পারল না। তখন সে চালকের কেবিনে ঢুকে পাইলটকে জিজ্ঞাসা করল, আর কতটুকু জ্বালানি আছে? পাইলট জানাল, 1 টন জ্বালানি আছে। সে পাইলটের বাধা উপেক্ষা করে হেলিকপ্টার থেকে নেমে জ্বালানি ট্যাঙ্কের ঢাকনা খুলল। আগুনের স্ফুলিঙ্গ থেকে বাঁচতে দ্রুত আগুন নেভানোর যন্ত্র দিয়ে চারপাশের আগুন নিভিয়ে দিল এবং আবার হেলিকপ্টারে ফিরে এল। জ্বালানি কমতে থাকায় হেলিকপ্টারের উচ্চতা বাড়তে লাগল, কিন্তু শেষ পর্যন্ত এটি মাঝ আকাশে আটকে গেল আর উপরে উঠতে পারল না। ছোট্ট সাহসী ছেলে তার ভারী জুতো খুলে ফেল। শিশুরাও তাকে দেখে তাদের জুতো খুলে ফেল। তারপর সবাই তাদের জ্যাকেটও খুলে ফেলে দিল, কিন্তু তাতেও কিছুটা কম ছিল। হেলিকপ্টারে আর কিছু ফেলার মতো ছিল না। ছোট্ট সাহসী ছেলে সবকিছু দেখে চিন্তিত হয়ে পড়ল, কিন্তু দ্রুতই তার মাথায় একটি বুদ্ধি এল। শিশুরা কিছুটা সন্দেহ নিয়ে চোখ বন্ধ করল। 3 বার সংকেত দেওয়ার পর হেলিকপ্টারটি সত্যিই উড়তে শুরু করল এবং শেষ পর্যন্ত সফলভাবে উড়ল। কিন্তু চালকের কেবিনে একজন কম ছিল। ছোট্ট সাহসী ছেলে সন্তুষ্ট মনে করে দূরে চলে যাওয়া হেলিকপ্টারটির দিকে তাকিয়েছিল। নিজের জীবন দিয়ে শিশুদের বাঁচার আশা দিয়েছিল। এদিকে ক্যাপ্টেনের পরিস্থিতিও ভালো ছিল না। তিনি গ্রামের লোকদের নদীর ওপারে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আগুন তাদের পুরোপুরি ঘিরে ফেলেছিল। তখন ক্যাপ্টেন জানতে পারলেন যে নিকটবর্তী নদীর তীর মাত্র 200 মিটার দূরে। তিনি গ্রামের লোকের কাছ থেকে রশি নিয়ে একাই আগুনের মধ্যে দিয়ে পথ তৈরি করতে চাইলেন। তিনি রশি পিঠে বেঁধে এক প্রান্ত সহকর্মীর হাতে দিলেন এবং নদীর তীরে পৌঁছালে সংকেত দেওয়ার কথা বললেন। যাওয়ার আগে তিনি বললেন, যদি 2 মিনিটের মধ্যে কোনো খবর না পাই তাহলে বাকি ফায়ার কম্বলগুলো গ্রামের লোকদের দিয়ে দিও। ক্যাপ্টেন মুখ থেকে কুঠার হাতে আগুনের মধ্যে ঢুকে পড়ল। 2 পয়েন্টের মধ্যে সবচেয়ে ছোট পথ ধরে এগোতে গিয়ে তিনি প্রতি কয়েক কদম পরপর চিহ্ন রেখে যাচ্ছিলেন, কিন্তু আগুনের মধ্যে 1 সেকেন্ড বেশি থাকলেই বিপদ দ্বিগুণ হয়ে যাচ্ছিল। উঠে দাঁড়িয়ে ক্যাপ্টেন দেরি না করে আগুনের মধ্যে দিয়ে দ্রুত দৌড়াতে লাগলেন। শ্বাসরুদ্ধ হওয়ার আগে তিনি একটি খালি জায়গায় পৌঁছালেন, কিন্তু চারপাশের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। চারপাশের ঘন গাছপালা আগুনে জ্বলছিল। সেখান দিয়ে পার হওয়া মানে মৃত্যুর মুখে যাওয়া। কিন্তু ক্যাপ্টেন পিছপা হলেন না, কুঠার দিয়ে পথ তৈরি করতে লাগলেন। রশি আটকে গেলে তা মুক্ত করে আবার এগোতে লাগলেন।
অনেক কষ্টের পর তিনি নদীর তীরে পৌঁছালেন এবং ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন। বিশ্রামের সময় ছিল না, তিনি দ্রুত সংকেত ফ্লেয়ার বের করে ছুড়লেন, কিন্তু সেটি কাজ করল না। আরও হতাশার বিষয় ছিল, তার কাছে আর মাত্র একটি ফ্লেয়ার ছিল। দীর্ঘ সময় ধরে কোনো খবর না পেয়ে সহকর্মীরা কিছু বুঝতে পারল। তারা জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের লোকদের ফায়ার কম্বল দিয়ে ঢেকে দিল। পরিবারের ছবির দিকে তাকিয়ে শেষ বিদায় জানাল। ঠিক তখনই আগুনের মধ্যে থেকে একটি কাঁপতে থাকা ছায়া বেরিয়ে এল। আর সেই ব্যক্তি আর কেউ নয়, ক্যাপ্টেন নিজেই, যিনি শেষ নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন। তার পোড়া হাতের তালুতে ছিল একটি ফুল, যা নদীর তীরে পাওয়া যায়। এই দৃশ্য দেখে সহকর্মীরা দ্রুত গ্রামের লোকদের নিয়ে রশি ধরে নদীর তীরে পৌঁছাল এবং একে একে নদীতে ঝাঁপ দিল। কিন্তু ক্যাপ্টেন গুরুতর আহত হয়ে আগুনের মধ্যে পড়ে গেলেন।